नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील्ड मिरर, हर पल आपके साथ। सीएफएम न्यूज़ चैनल की ये पॉलिसी रही है कि उन्होंने हमेशा उभरते हुए जो टैलेंटेड लोग हैं उनको ऑडियंस से रूबरू कराया। आज हम लोग सोदपुर गांव में एक ऐसी ही लेडी से मिलने जा रहे हैं जिनका नाम मोमिता सेन गुप्ता है, जो वर्किंग प्रेसिडेंट है तृणमूल कांग्रेस महिला सेल पोल्ट्री ब्लॉक पे। आज हम लोग सोदपुर वेस्ट कॉलोनी में बैठे हुए हैं और एक ऐसी ही आयरन लेडी से आप लोग को मुलाकात कराता हूं जिनका नाम है मोमिता सेन गुप्ता, जो तृणमूल कांग्रेस महिला सेल से जुड़ी हुई है। आइए जानते हैं कि वो लेडीज को लेकर और उनके क्या क्या करने की इच्छा है। नमस्कार मैडम, वेलकम टू यू इन आवर चैनल। फर्स्ट ऑफ ऑल आई वांटेड टू नो अबाउट योर चाइल्डहुड, अबाउट योर एजुकेशन। नमस्कार, আমি আমার চাইল্ডহুড আমার ডিসেরগড় গ্রামের মেয়ে আমি। আমরা 3 বোন 1 ভাই, একদম মিডিল ফ্যামিলি থেকে আমি বিলং করি। ছোটবেলাটা ভালোই কেটেছে। এসডি গার্লস হাই স্কুলের স্টুডেন্ট আমি। ছোটবেলা ভালোই কেটেছে, কোনোদিন পলিটিক্সে মানে যুক্ত ছিলাম না, কোনো দিকে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। मैरिज कब हुआ आपका? मैरिज हुआ 1998 में। अच्छा, आपके हस्बैंड का क्या नाम है? मेरा हस्बैंड का नाम है देवाशीष सेन गुप्ता, ईसीएल सोदपुर वर्कशॉप। अच्छा, और आपका साथ एक बेटा भी है ना? ডিসেরগড় গ্রামে, মানে ডিসেরগড় গ্রামেরই তো মেয়ে আমি। ডিসেরগড় থেকে বিয়ে হয়েছে আমার। আর শাকতরিয়া আমার শ্বশুর বাড়ি। আর আমার একটাই ছেলে, ছেলে বাইরে পড়ে, ডাক্তারি মানে ডক্টরি ইয়ে করছে, জয়েন্টও দেবে এবং ক্লাস 12 এ পড়ছে। এখন না আপনি টিএমসি के কোন পোস্টে আছেন? আমি টিএমসি মহিলা তৃণমূল কংগ্রেস ওয়ার্কিং প্রেসিডেंट। अच्छा, आप तृणमूल कांग्रेस के वर्किंग प्रेसिडेंट हैं। आप टीएमसी किनको देख कर आए? আমার আইডল মমতা ব্যানার্জি। আমি আই থিঙ্ক এভরিওয়ান শুড ফলো হার। অ্যান্ড মানে আমি সবথেকে মানে শ্রদ্ধা করি এবং আমার মানে এই কুলটি ব্লকে বলতে গেলে আমার আইডল উজ্জ্বল চ্যাটার্জি। মানে খুবই খুবই নাইস পারসন। হি ইজ এ ভেরি জেন্টল অ্যান্ড নাইস পারসন অ্যান্ড খুব সোশ্যাল ওয়ার্কার, মানুষের হেল্প করেন। একটা এমএলএ মানে মানুষের সাথে মিশে যান, সব মানুষের সাথে মিশে যান, সব মানুষের কথা শোনেন, সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ওনার नाइस पर्सनैलिटी ऑल्सो। आप जब पार्टी में काम कर रहे हो तो अभी लेडीज में क्या प्रॉब्लम आपको दिखाई दे रहा है? लेडीज में प्रॉब्लम कुछ नहीं है, खाली स्वनिर्भर गोष्ठी जो है सेल्फ हेल्प ग्रुप। एक हमारा जो दीदी है सीएम है आवर তৃণমূল সুপ্রিমো, আবার সিএম দিদি অনেক অনেক আমাদের অপরচুনিটি বার করে দিয়েছে, অনেক আমাদের সুযোগ সুবিধা বার করে দিয়েছে, যেটা এর আগে কোনো সরকার করেননি। সেটা আমাদের দিদি মমতা ব্যানার্জি বা মানে সমস্ত কিছু অপরচুনিটি দিয়েছেন, যেমন স্বাস্থ্যসাথী, তারপরে মহিলাদের জন্য, মেয়েদের জন্য কন্যাশ্রী, ঠিক আছে। এই সব জিনিসটা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের, এই জিনিসগুলো আমার মানে ভালো লাগে এবং এই জিনিসগুলো আমি করি। মহিলাদের এইগুলো থেকে অনেক লোন পাওয়া যায়। যারা গরিব মহিলা তাদের 50,000 টাকা থেকে 5 লক্ষ অবধি, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ সুবিধা আছে, ঠিক আছে। এই জিনিসগুলো, তারপরে হেলথ কার্ড যেগুলো ইস্যু করা হয়েছে, ওই জিনিসগুলো আমি করে আমার ভালো লাগে। এইগুলো আমার মানে আই থ্যাঙ্কফুল টু আওয়ার দিদি মমতা ব্যানার্জি। মানে হাসপাতাল কি চিকিৎসা কেন্দ্র এখানে অভাব নেই, কিন্তু কুলটি বেল্টে ওটা অতটা অভাব নেই। কেননা আমি দেখেছি মানে আমাদের এখানকার যত যারা আমার সিনিয়র নেতারা আছে বা কিংবা নেত্রীরা আছে কিংবা আমরা নিজেও এবং আমি নিজেও
যখনই কোনো মহিলা মানে অসুবিধায় পড়ে, আমাদের এখানে সোদপুর গ্রামে হেলথ সেন্টার আছে, আমাদের ইসিএল এর হসপিটাল আছে, বড়াকরে গভর্নমেন্ট হসপিটাল আছে, আস্থা আছে, এই সবে আমরা পৌঁছে দিই, সাহায্য করি, অনেক রকমভাবে আমরা সাহায্য করি। এবং আমাদের লোকাল যে মানে যত ওয়ার্কশপ আছে সব জায়গাতে একটা করে ডিসপেন্সারি আছে, সেগুলোতেও পর্যন্ত আমরা যারা নন ইসিএল তাদের নিয়ে আমরা মানে ডাক্তারের সাথে পরামর্শ করে দিই, এবং ফ্রি অফ কস্ট, মানে উইদাউট এনি চার্জেস, फ्री ऑफ कॉस्ट আমরা মানে ডাক্তার দেখিয়ে দিই। चीफ मिनिस्टर है वो लेडीज है, उनका चीफ मिनिस्टर बनने के बाद बंगाल में हम लोगों ने देखा कि लेडीज के लिए बहुत सा काम हुआ है, और क्या क्या काम होना चाहिए या उन्होंने क्या काम किया? আমাদের সিএম মমতা ব্যানার্জি তো অনেক কাজ করেছেন। আমাদের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী মানে সেলফ হেল্প গ্রুপ আমরা করছি, সেখান থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, যেমন স্বাস্থ্যসাথী মহিলাদের জন্য দেওয়া হচ্ছে, লোন দেওয়া হচ্ছে নিজের মানে ইয়েতে বিজনেস করার জন্য, ঠিক আছে। তারপরে অনেক রকম সুযোগ সুবিধা করছেন, এমন মহিলাদের কতগুলো মানে এখন মাশরুম প্রকল্প, মুরগি মানে পোলট্রি যেটা বলে ওই সব, তারপরে হাতের জিনিস যারা মহিলারা বানাতে জানে সেগুলো তৈরি করে বিক্রি করা, অনেক রকম প্রকল্প মমতা ব্যানার্জি সুযোগ সুবিধা দিয়েছেন, এবং সেগুলো আমরা ইউজও করছি, এবং আমাদের সেগুলো করে ভালো লাগছে। অনেক মহিলারা আগে ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু এখন দলে দলে মহিলা যোগ করছে, এটা মানে আমার খুব ভালো লাগছে। কনফিডেন্স উন লোগোं का बढ़ा, কনফিডেন্ট, হ্যাঁ, এই সেলফ হেল্প গ্রুপ করার পর থেকে, এই সেলফ হেল্প গ্রুপগুলো করার পর থেকে মহিলাদের কনফিডেন্টটা বাড়ছে, এবং ওরা আসছে, দলে দলে যোগ দিতে আসছে ওরা, ঠিক আছে। তারপর সবুজ সাথী, আচ্ছা যুবশ্রী, তারপর সমব্যাথী, এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি রূপশ্রী প্রকল্প, এখন রূপশ্রী প্রকল্পও চালু হয়েছে। আচ্ছা, মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার পর প্রতিটি পরিবারকে, যে মানে গরিব পরিবারকে 2000 টাকা করে আর্থিক সাহায্য, এর আগে তো আমরা দেখিনি কোনোদিন কোনো সরকার করেছে, একমাত্র আমাদের আওয়ার আইডল দিদি এগুলো করছেন। जीवन से लेकर मृत्यु तक दीदी एकदम दीदी छाई हुई है। देख रहे हैं अभी सोसाइटी में बहुत से जो लेडीज हैं उनकी शादी होती है, लेकिन शादी होने के बाद अनफॉर्चुनेट उनके हस्बैंड डेथ कर जाते हैं, उनका बच्चा भी हो जाता है, तो वो लेडीज़ बहुत मायूस हो जाती हैं, वो लोग चाहती हैं कि हम लोग अब सुसाइड कर लें। तो ऐसे लेडीज़ के लिए क्या मैसेज है आपका? বলবো জীবন থেকে হেরে যেও না। যাদের হাজব্যান্ড মানে মারা যাচ্ছে, কিংবা যাদের হাজব্যান্ড ডেথ হচ্ছে, কিংবা কোনো কারণে হয়তো ছেড়ে চলে যাচ্ছে, একটা বাচ্চা আছে, প্লিজ কাম উইথ আস, কাম টু আস, অ্যান্ড আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের মানে তরফ থেকে তোমাদের কি হেল্প করা যায়, সেই চেষ্টাটা আমরা ট্রাই করব, এবং আমাদের মানে চারদিক দিয়ে তোমাদের আমরা মানে ভালো করার চেষ্টা করব। এবং তোমরা আরেকটা কথা আমি বলতে চাইছি, সবসময় সব থেকে বড় কথা, যে তোমরা বাড়িতে বসে থেকো না। তোমরা বাড়িতে যদি বসে থাকো তাহলে আমরা জানবো কি করে আমরা যে তোমাদের বাড়িতে বসে হয়তো মানে কোথাও কারো বাড়িতে হয়তো তোমরা বলা বলি করছো যে আমাদের কি সরকার থেকে কিছু দিচ্ছে না, কিছু না। তোমরা অ্যাটলিস্ট আমাদের জানাও ব্যাপারটা। আমরাও স্ট্রাগল করে আজ এখানে এসেছি, আমরাও সংসারে অনেক স্ট্রাগল দেখেছি, জীবনে অনেক স্ট্রাগল দেখেছি, তোমরাও স্ট্রাগল করছো, তো তোমরা অ্যাটলিস্ট আমাদের কাছে এসো, ব্যাপারটা জানাও। দেখো আমরা তোমাদের হাত নিশ্চয়ই ধরবো, অনেক মহিলার আমরা হাত ধরেওছি, অনেক মহিলাদের প্রবলেম সলভও করেছি, তোমাদেরও আমরা সলভ করব। নিউ জেনারেশনের কাছে যারা মানে ছাত্রছাত্রী তাদের বলতে চাইছি, তোমরা প্লিজ সুইসাইড অ্যাটেম্প্ট করো না। ফেলিওর হচ্ছ, জীবনে ব্যর্থ হচ্ছ, ফেল করছো, পাস করলে তো খুবই ভালো, ফেল করে যাচ্ছ, তোমরা সুইসাইড অ্যাটেম্প্ট করো না। নিজের মা বাবার কথা একবার চিন্তা করো, নিজের মা বাবার অনেক কষ্টে বড় করেছে তোমাদের, ওর কথা চিন্তা করো। এটা আমি মানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উই ওয়ান্ট টু সি তৃণমূল কংগ্রেস পার্টি উইল বি লার্জেস্ট পার্টি অফ ইন্ডিয়া। আমরা বাঙালি প্রধানমন্ত্রী চাই, আমরা মমতা দিদিকে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই। কারণ আমাদের রাজ্যে যেভাবে দিদি উন্নয়ন করেছেন, উন্নয়নের অপর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের রাজ্যে দিদি যেভাবে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নটা আমরা গোটা দেশে নিয়ে যেতে চাই, গোটা দেশেও আমাদের যেন ডেভেলপ করে, সেই জিনিসটাই আমরা চাই। এবং সেই হিসেবে আমরা পাবলিককে এবং সিটিজেনকে, আমাদের সমগ্র ভারতবাসীকে আমরা একটাই অনুরোধ করব, যেন আমাদের আইডল দিদি মমতা ব্যানার্জিকে যেন ভোট দেওয়া হয়, এবং যেন বহুমত ভোটে যেন আমাদের দিদি উইনার হয়ে আমাদের দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে বসেন। এটাই আমরা মানে হার্টিয়েস্ট উইশ, এটাই আমার ভেতর থেকে দৃঢ় বিশ্বাস যে আমাদের দিদি অনেক কাজ করেছেন, এবং দিদি প্রুভও করেছেন, দিদি প্রুভ হারসেলফ যে তিনি ডিজার্ভ করেন বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে
বাঙালি প্রধানমন্ত্রী পাওয়ার যোগ্য তিনি। তো আমি সেই সমগ্র ভারতবাসীকে একটাই কথা বলতে চাই, আমাদের স্পেশালি আমাদের বেঙ্গলি মানে আমাদের পশ্চিমবাংলাকে আমরা একটাই স্পেশালি কথা বলতে চাই যে প্রচুর পরিমাণে দিদিকে যেন ভোট দিয়ে উইনার করেন এবং দিদিকে পিএম বানাবার জন্যে দিদির হাত মজবুত করা হোক। যে যদি বিজেপি সরকার অরিজিনাল রাষ্ট্রভক্ত হয়, দেশভক্ত হয়, তাহলে যেন যত সিআরপিএফ জওয়ান শহীদ হলেন তাদের যেন গভর্নমেন্ট থেকে যেন শহীদের দরজাটা দেওয়া হয় এবং সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় এবং সিআরপিএফদের যেন পেনশনটা অবশ্যই আবার চালু করা হয়। আরেকটা আমি বিজেপি সরকারকে আরেকটা মেসেজ দিতে চাই, হিন্দু মুসলমানের নামে প্লিজ দাঙ্গা বন্ধ করুন, প্লিজ বিদ্বেষটা বন্ধ করুন হিন্দু মুসলমানের নামে, এটা আমরা একদমই চাই না। धन्यवाद। आप लोगों ने हमारी इस वीडियो को देखा और अगर ये अच्छा लगे तो आप लोगों से विनती है कि आप लोग इसे शेयर लाइक ज़रूर करें और हमारे चैनल को सब्सक्राइब करें। इसके लिए CFM न्यूज़ चैनल आप लोगों का आभारी रहेगा और हम लोगों का उत्साह बढ़ेगा, तो हम लोग नए नए मुद्दे को आप लोगों के समक्ष रखते रहेंगे जिससे समाज को फ़ायदा होगा। धन्यवाद।